গ্রহণ করে, তাহলে কি হয়, বুদ্ধিজীবী হলেও সে মৎস্যজীবী অর্থাৎ কেরানি অর্থাৎ ব্রাহ্মণ হইয়াও সে বিষহীন সর্প যেমন। যদি বিষহীন হয় সে সর্পের কোনো মূল্য আছে? যে সাপের বিষ তাই দিকে তো কোনো ভয় করবে না, যে সাপের বিষ নাই সেদিকে তো ভয় করে। ঢাইলে সাপ দিকে তো ভয় করে, ভয় করে না, ঢাইলে সাপ ভয়টা মারে। কিন্তু যদি গোবর সাপ হয় তখন কি হয়, তখন ভয় করে, তার কারণ তার বিষ আছে। এই বিষ্ণু আমাকে বলছেন অশুদ্ধ শ্রদ্ধা সূত্র কল্পহী ব্রাহ্মণ কলি সম্ভাবা। কলিকালে ব্রাহ্মণগণে একেতেই তো সূত্র ন্যায় অপবিত্র, তাহাতে ব্রাহ্মণে তো আর সকল জাতিকে সূত্র ভাবাপন্ন করিয়া ক্ষুদ্রাচারে তাহাদের ক্রিয়া অনুষ্ঠানাদি সম্পন্ন করিলে পুরোহিতগণই ক্রমশ অব্রাহ্মণত্ব প্রাপ্ত হইয়া হয়। হয়তো ইহারা নামান্তর ব্রাহ্মণ, কিন্তু তাদের কার্যকর্ম ব্রাহ্মণ এতর হয়ে যায়, অর্থাৎ ব্রাহ্মণ তারা থাকে না। তাহলে ব্রাহ্মণ মাছের ব্যবসা করছে, তাহলে কি হবে, সে ব্রাহ্মণ বণিক হয়ে গেল, সে তো সাধারণ ব্যবসা, সে তো মাংসের ব্যবসা করেছে। তাহলে সে ব্রাহ্মণকে আর ব্রাহ্মণত্ব আছে তার? তাই তার দ্বারা যদি কোনো পূজা পার্বণ করানো হয় তাই কোনো উপকারে আসে না, আসে অপকারটা ঠিক মতো হয়। স্বপিণ্ড করণং যাবত প্রেত শ্রাদ্ধ সহসা পক্ষান্তে নৈব উচ্চান্তি সমীশেন দ্বিজাতিভিঃ। লঘু হারিত গ্রন্থে বলছেন এই জড় কর্মকাণ্ডী শ্রাদ্ধ বিষ্ণু ও কৃষ্ণের সেবা কাণ্ড বা বৈষ্ণবগণের প্রাধান্য স্বীকৃতি হয় না বলিয়াই এই শ্রাদ্ধের নামান্তর রাক্ষস শ্রাদ্ধ বলা হয়। স্কন্দ পুরাণে বলছেন যস্য বিদ্যা বিনিযুক্ত মূর্খ মতা তু বৈষ্ণবা বেদ বিভেদ দদাবিত্র শ্রাদ্ধ দশ রাক্ষসাং ভবে। অর্থাৎ বৈষ্ণবকে বিদ্যাহীন মূর্খ মনে করিয়া বেদবিদিগণকে শ্রদ্ধার শ্রাদ্ধ প্রদান করিলে বিপ্র কৃত সেই শ্রাদ্ধ রাক্ষস শ্রাদ্ধের নামে অভিহিত হয়। বৈষ্ণব বিদ্যাহীন হোক, সে বিদ্যা নাই জানুক, সে ভগবানের ভক্তি করে, তার জন্য সেই বৈষ্ণব সে বেদ বিদ্যা কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার নয়ন আনন্দ মনে সেই তো সকলে জানে